বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের আরো একটি আমল নিয়ে হাজির হয়েছি। শত্রুকে শুধু এক গ্লাস পানি পান করাবেন, সঙ্গে সঙ্গে শত্রু চিরতরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, দমন হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শত্রু দুশমন যদি চরমভাবে আপনার ক্ষতি করে আর ক্ষতির পরিমাণ যদি খুব বেশি হয়, তাহলে সেই দুশমনকে দমন করার জন্য এই আমলটি খুবই কার্যকরী। তবে এই আমল কখনোই অন্যায় কাজে ব্যবহার করবেন না। শত্রু দুশমনকে শুধুমাত্র পানি পান করাতে হবে, আর পানি পান করাতে না পারলে এই আমল করার কোনো প্রয়োজন নেই। এই আমলটি নেওয়া হয়েছে সূরা লাহাব দিয়ে শত্রু দমন কিতাব থেকে। এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা মোবাইলে। এই আমলের নিয়ম হলো, পাক পবিত্র হয়ে জায়নামাজে বসবেন, এক গ্লাস পানি নেবেন। এই পানি সামনে রেখে সূরা লাহাব পাঠ করবেন ৪১ বার। একবার করে সূরা লাহাব পাঠ করবেন আর একবার করে পানিতে ফু দিবেন। এভাবে ৪১ বার সূরা লাহাব পাঠ করে এবং ৪১ বার পানিতে ফু দেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, এই শত্রু আমার ক্ষতি করেছে, তার ক্ষতির মাত্রা অনেক বেশি। হে আল্লাহ, এই দুশমনকে হেদায়েত দান করো, আর যদি তার হেদায়েত না থাকে তাহলে তার অত্যাচার থেকে আমাকে রক্ষা করার জন্য এই দুশমনকে চিরতরে ধ্বংস করে দাও। এরপর এই পানিটি দুশমনকে যেভাবে হোক খাইয়ে দিবেন। ইনশাআল্লাহ শত্রু দুশমন চিরতরে ধ্বংস ও বরবাদ হবে। আপনার সাথে শত্রুতা করতে আর আসবে না। সে নিজেই হয়রান পেরেশান হয়ে চতুর্দিক অন্ধকার দেখবে। এটি খুবই মারাত্মক একটি আমল। কাজেই অন্যায় অসৎ উদ্দেশ্যে কখনোই এই আমল করবেন না। সন্দেহমূলক বা হিংসামূলক কাউকে ক্ষতি করার জন্য বা সামান্য ঝগড়া বিবাদেই এই আমলটি করবেন না। কঠিন কোনো শত্রু ছাড়া এই আমলটি করবেন না। আর সূরা লাহাব দিয়ে শত্রু ধ্বংস কুরআনি এই আমল কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। সূরা লাহাবের এই আমলটি করতে হলে অবশ্যই শত্রুকে পানি পান করাতে হবে। এই পানি সরাসরি খাওয়ালেও হবে, আবার কোনো কিছুর সাথে খাওয়ালেও কাজ হবে।